সত্যবাদী কাকে মানব? জগৎগুরু কাকে মেনে চলব? রবীন্দ্রনাথ ঠাকুর না, কাজী নজরুল ইসলাম না, আপনার বাবা না, আমার বাবা না, মহাভারত নয়। আমরা জগৎগুরু কাকে মেনে চলব? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি মানব জাতিকে সৃষ্টি করেছেন যার নাম হচ্ছে রহমতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে শুধু নয়, বাইবেলের মধ্যে শুধু নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার নামটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেকার যত আসমানি কিতাব, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের সমস্ত কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনাকে আজ আমরা জগৎগুরু মুহাম্মদ বলে আজ আমরা আখ্যায়িত করি। তিনাকে আজকে আমরা জানি। তাহার যদি আমরা কালচার মেনে নিই, তাকে যদি আমরা ফলো করে নিই, তাহার মতন যদি চলতে শিখি, তাহলে আমাদের ভাগ্যবান হবে। যে এরকম ভাবে আবু বকর সিদ্দিক চলেছেন, যে এরকম ভাবে হযরত আলী চলেছেন, যে এরকম ভাবে উমর ফারুক চলেছেন, যে এরকম ভাবে হযরত উসমান গনি চলেছেন, যে এরকম ভাবে হযরত আলী চলেছেন, যে এরকম ভাবে সকল সাহাবী মেনে চলেছেন, সেই রকম ভাবে যদি আমরা মেনে চলি, তাহলে একদিন আবু বকর সিদ্দিকের শাফাত পাবো,